হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আজকে আমার একটা ছোট্ট মিনি ব্লগ। আজকে আমি ঘুরতে চলে গেলাম আমাদের হাওড়ার জেটিঘাটে। তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমি এখানে রেডি হয়ে নিচ্ছি আস্তে আস্তে। আমি প্রায় যখনই ভালো লাগে না তখনই আমি আমার হাজব্যান্ডের সাথে একটুখানি ঘুরতে বেরিয়ে যাই। তো আজকে মন চাইলো একটু ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো বাইরে। সবারই ভালো লাগে বাইরের ঘুরতে যাওয়া, তারপরে হচ্ছে মাইন্ডও ফ্রেশ থাকে। তাই আমি অন্যদিনের মতন বেরিয়ে পড়লাম। আর আমাদের এদিকে রাস্তাটা সত্যি খুবই খারাপ, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়নি, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের হাওড়ার জেটিঘাটে। তো এখানে খুব সুন্দর কিন্তু হাওয়া দিয়েছে। আর একটা বড় কথা কি জানো, এখানে কিন্তু আমার হাজব্যান্ডের সাথে প্রথম দেখা। আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের দুজনের ভালোবাসা শুরু হয়েছিল কিন্তু এইখান থেকে। তো 1 বছর পর কিন্তু আমরা ফের আবার এখানেই আসলাম। এখানে আমাদের অনেক স্মৃতি আছে দুজনের। সত্যি এই জায়গাটা খুবই ভালো লাগে, কারণ এখানে আমরা দুজনের হাত রেখে শপথ করেছিলাম যে জীবনে কোনোদিনও আমরা দুজনে ছাড়াছাড়ি হব না। তো দেখতে পাচ্ছ, এটা আমাদের সেই ভালোবাসার একটা জায়গা। তো আশা করি এবার ওই সব বাদ দিলাম। তো এবার চলো তো এখানে অনেক কিছু খাওয়া দাওয়ার সিস্টেমও আছে। বাইরের ফুড স্টক আছে অনেকটাই, দেখতে পাচ্ছ। আর গঙ্গার ধারে কিন্তু বসে বসে খাওয়ার মজাটাই আলাদা। ওকে বললাম চলো ভুট্টা কিনে খাবো। তো আমি আর ও ভুট্টার দোকানে চলে এলাম। দেখছি গরম গরম ভুট্টা আঁচে রেখে দিয়েছে। কাকুটাকে বললাম যে একটু ভালো করে ভুট্টাটাকে একটু পুড়িয়ে দাও, আর একটু নুনটা বেশি করে দেবে, আর লেবুটা দেবে। আর ভুট্টা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ছোটোবেলায় কিন্তু আমরা প্রায় ভুট্টা খেতাম। কার কার ভালো লাগে সবাই কিন্তু বলবে, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে। আর এই গঙ্গার ধারে কিন্তু এসে মজাটাই কিন্তু ব্যাপক। কেন? সামনে গঙ্গা, তার সামনে কত খাবার স্টক আছে এখানে। আবার এখানে না রথ হয় খুব বড় করে। এটা আমাদের হাওড়ার জেটিঘাট, সাঁকরাইলের দিকে পড়ছে। এখানে আইসক্রিম আছে। তারপরে নাও ভুট্টা নিয়ে চলে এলাম। বাইরে গেলেই কিন্তু খেতে ইচ্ছা করে খুব। ভুট্টা নিয়েও নিলাম, দেখতে পাচ্ছ। এবার আমি ভুট্টা খাচ্ছি, কিন্তু বেশি পুড়িয়ে দিয়েছে। বললাম খুব হালকা করে পোড়াবে, না দাদুরা বেশি করে পুড়িয়ে দিয়েছে, বলার মতন নয়। আর নুন বলেছে অল্প দিতে, কিন্তু সেখানে আমাকে নুন পুরো ভর্তি করে দিয়েছে। আমি ওকে বললাম দেখো নুনটা কত ভর্তি করে দিয়েছে। ও বললো নুনটাকে ঝেড়ে নাও একটু। দেখতে পাচ্ছ দূরে কত সুন্দর আলো চকচক করছে। আমার খুব ভালো লাগছে এখান থেকে দূরটা যেন খুব কাছে কাছে মনে হচ্ছে। যেন মনে হচ্ছে যেন এখান থেকে সাঁতার কাটলে যেন ওখানে যাওয়া যাবে। সেটাই মনে হচ্ছে। তো দুজনে কিন্তু এইরকমভাবেই আমরা প্রায় এদিক ওদিক ঘুরতে চলে যাই। আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, বসার জায়গাটুকুও পাওয়া যায় না, এত ভিড় হয়। দেখতে পাচ্ছ এখন তো সানডে নয়, তাই অতটা ভিড় হচ্ছে না, কিন্তু সানডে আর স্যাটারডেতে এত ভিড় হয় যে বলার মতন নয় এখানে। দেখতে পাচ্ছ আর আমি এখন বেরিয়ে গেলাম। এবার আমি ওকে বললাম চলো মোমোর দোকানে যাব। তো দেখতে পাচ্ছ এখানে কত ভিড়। এখানে আরও ভিড় হয়, বসার যে জায়গাটুকু সেটাও পাওয়া যায় না।
আর খুব সুন্দর কিন্তু হাওয়া দিয়েছে একটা, খুব ভালো লাগছিলো। কিন্তু আমাদের প্রায় লেটও হয়ে যাচ্ছে, অনেক লেট করেই বেরিয়েছি। রাস্তায় যেতে যেতে বরকে বললাম, ওই দেখো ওখানে করছে, পকোড়া হচ্ছে, চলো পকোড়া নিই বাড়ির জন্য। তো দাঁড়িয়ে পড়লাম এখানে পকোড়া নেওয়ার জন্য। ওই দেখো দূরের ওই কাকুটা পকোড়া বিক্রি করছে, খুব সুন্দর কিন্তু খেতে এই পকোড়াগুলো, এগুলো ডালের পকোড়া বলে। তো আমিও নিয়ে নিলাম ডালের পকোড়া। চলো এবার যাওয়া যাক। দেখো এটা আমাদের চাঁপাতলার রাজগঞ্জ কাছে চলে এসেছি। এটা আমাদের রাজগঞ্জ। এই রাজগঞ্জে কিন্তু প্রচুর দোকান আছে জামা কাপড়ের, এত জামা কাপড় যে তোমাদের চোখ পুরো একদম ঝিরে যাবে, যে এত সুন্দর সুন্দর জামার কালেকশান, এত সুন্দর সুন্দর নাইটি বলো, চুড়িদার বলো, কুর্তি বলো, ছেলেদের জামা থেকে শুরু করে মেয়েদের জামা, ফ্রক, কত সুন্দর সুন্দর এখানে চারদিক তাকালে শুধু জামার স্টক। এটাকে আশা করি আমরা বলি জামার হাট যাকে বলি। এখানে কিন্তু এদিকটা আর ওদিকটায় প্রচুর জামা দেখতে পাচ্ছ, এদিকে আর প্রচুর জামা, ওদিকেও জামা যেমন এদিকেও, এখানে শুধু জামার জামা। রাজগঞ্জ মানেই হচ্ছে জামার স্টল। তোমাদের যা যা যেটা প্রয়োজন হবে সত্যি এখান থেকে তুমি পেয়ে যাবে, এমনই। কখনো যদি কেউ ঘুরতে আসো এখানে নিশ্চয়ই ভালো লাগবে তাদের। আমার তো এখানে এসে খালি মনে মনে ভাবি কত জামা, কত সুন্দর সুন্দর, সব কটা নিয়ে পালায়, কিন্তু না সেটা তো হবে না। তো চলো এবারে আমি যাচ্ছি এখন মোমো খেতে। তো চারদিকে খালি জামা দেখতে দেখতে যাচ্ছি, আর কি করব। এটা আমাদের সরস্বতী ঘাট। সরস্বতী ঘাট পেরিয়ে এবার আমরা যাব চাঁপাতলা। এই দেখো চাঁপাতলায় চলে এলাম। চাঁপাতলায় কিন্তু প্রচুর ফুচকার দোকান আর খাবারের দোকানও আছে তেমন। এখানে খালি এদিক ওদিক খালি খাবার, ওইদিকে যেমন জামার স্টক, এদিকে তেমন খাবার স্টক। এত সুন্দর সুন্দর খাবার বলার মতো না। এখানে দাঁড়িয়ে পড়লাম, এই কাকুটার দোকানে কিন্তু প্রায় খালি ভিড় হয়। কেন বলো তো, এই কাকুটা মোমো বলো, ফিশ ফিঙ্গার বলো, কাটলেট বলো, খুব সুন্দর বানায়। এই দেখো কত মোমো, সব শেষ হয়ে যাবে। আমি মোমোটা নিয়ে নিলাম। এবার আমি এখানে মোমোটা এখন, দেখো কি সুন্দর লাগছে, আমার মোমো খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখন মোমো খেতে আরম্ভ করে দিলাম। খুব গরম, মোমোটা যেমন গরম আমি তেমনভাবে ঘেমে যাচ্ছি, কি বলবো। আমার তো জিভটাই পুড়ে গেছিলো স্যুপটা খেতে খেতে। আমার বরকে বললাম এত গরম মোমো আমি কি করে খাবো। তো আমি খাচ্ছি, তাও কি করব, খেতে তো ইচ্ছা করছে। কখন ঠান্ডা হবে দেখো, ও এখন স্যুপ খাচ্ছে, তাই ওর একটা ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিলাম। ও তো ফু দিয়ে খাচ্ছে। এই দেখো এখানে কত খাবার দেখলে, কাটলেট, ফিশ ফিঙ্গার, কত কিছু। আমি বললাম ওকে তুমি বসো, আমি কাকুর কাছে গিয়ে আরেকটা জিনিস অর্ডার করে আনি। তো ও এখন খেয়ে যাচ্ছে, আর আমি দূর থেকে ওর একটা ছোট্ট মতো ভিডিও করছি। দেখো এখানে মোমো, এখানে আমি এখন নিয়ে নিলাম।
আমি এখন খাচ্ছি, এটা ফিশ ফিঙ্গার। আমি খাচ্ছি, হেভি খেতে লাগে আমার, ফিশ ফিঙ্গার খেতে খুব ভালো লাগে। আর পেঁয়াজি যখন ছাড়ে না খেয়ে সব খেয়ে তবে যাবো বাড়িতে। তো আজকের মতন ভিডিও এখানে, টাটা।